তুই স্কুলে যা বাবা, তুই স্কুলে যা। রঞ্জন কাকু আমাদের বাড়ি আসে না কেন পিসিমণি? তুমি তার সঙ্গে ঝগড়া করেছো? অভি তোর রঞ্জন কাকু এই বাড়িতে আর কখনো আসবে না রে বাবা, কখনো আসবে না। আসবে না পিসিমণি? আমি জানি না রে অপু, আমি জানি না রে অভি, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি কেন না পিসিমণি? আজ স্কুল থেকে বাড়ি আসে বাপিকে নিয়ে রঞ্জন কাকুর বাড়ি যাবো। অভি কি বলবো তাকে? রঞ্জন কাকু তোমার জন্য আমার পিসিমণি দিন রাত কাঁদে। তুমি শুধু একবার আমার বাড়ি চলো, তুমি শুধু একবার আমাদের বাড়ি চলো, তুমি শুধু একবার আমাদের বাড়ি চলো। অভি অভি রঞ্জন কাকু আর কোনোদিনও এই বাড়িতে আসবে না, কারণ তার আসার পথটা যে সে নিজেই বন্ধ করে দিয়েছে। আমি কেমন করে আমার হৃদয়ের দ্বারটাকে বন্ধ করবো? না না, আমি যে কিছুই ভাবতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। না 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 না, আমার এই শূন্য হৃদয়ে ওই লম্পট চরিত্রহীন অঞ্জনের কোনো স্থান নেই, কারণ সে যে আজ কলঙ্কের কালিতে ঢাকা পড়ে গেছে। মিথ্যের কলঙ্ক দিয়ে ওরা আমায় ঢেকে রাখলেও আবার আমি তোমার কাছে এসেছি চন্দ্রা। কেন কেন এসেছো তুমি? তোর হৃদয়ে একটু শান্তির প্রলেপ নিতে। মাটির বুকে ঝাঁপিয়ে পড়ে তোমার কামান্দ হৃদয়টা একটু শান্তি মেটালে চন্দ্রা, তুমি নতুন করে ছুটে এসেছো আমার নারীত্ব নিয়ে ছেলে মেলে খেলতে। তুমি বিশ্বাস করো চন্দ্রা, আমি লম্পট নই, আমি অমানুষ নই। তোমার অঞ্চল চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক। থামো, তোমার ওই অঞ্চল শব্দটা আজ আর তোমার মুখে মানায় না, কারণ আজ তুমি আখির স্বামী। মানি না, ওই কলঙ্কিত সম্পর্কটা আমি মানি না। আখিকে যে আমি আমার বোন বলে ভুল বুঝে জোর করে ওরা আমায় বিয়ে দিলেও মনে প্রাণে আজও আমি আখিকে বোন বলেই ভাবি। তবু তো আজ সমাজের থেকে তোমরা স্বামী স্ত্রী। ওই সম্পর্ক আমি ভেঙে দেব। কে বা কারা আখির সর্বনাশ করে আমার উপরে চাপিয়ে দিয়েছে তা আমি জানি না, তবে তোমায় আমি একটা কথা দিচ্ছি চন্দ্রা, আমি প্রমাণ করে দেব। মিথ্যে প্রমাণ দেখে সাধু সাজার কোনো প্রয়োজন নাই। নিজের সম্মান নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাও চন্দ্রা। কারণ ভদ্রলোকের বাড়িতে তোমার মতো লম্পট চরিত্রহীনের স্থান হতে পারে না। চন্দ্রা, আমি লম্পট, আমি চরিত্রহীন। তুমি আমায় চিনতে পারলে না চন্দ্রা। সবার মতো তুমিও আমাকে তুমি কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছ চন্দ্রা। অঞ্জনা, ও ভাগা অঞ্জলির মনে কতই না অশান্তির ঝড় বয়ে গেছে, অপমানের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে তার এই কোমল হৃদয়। তাই
হয়তো একটু শান্তির আশায় সে তোমার কাছে ছুটে এসেছিল চন্দ্রা, অথচ তুমিও সবার মতো কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছ চন্দ্রা। তুমি চলে যাও অন্তরা, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাচ্ছি যাও। চন্দ্রা, যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। তোমার দেওয়া মুখে মুখে ঘৃণাকে সঙ্গী করে আমি চিরদিনের মতো চলেই যাচ্ছি। আর আর যাওয়ার আগে তোমায় শুধু একটি কথা বলে যাচ্ছি চন্দ্রা, যতই তুমি আমার হৃদয়ে ঘৃণার কত সৃষ্টি করো, তবু তবু আমার সেই কত বিক্ষত হৃদয়টাকে চেপে ধরে আমি বলবো, আমি তোমায় ভালোবাসি চন্দ্রা, আমি তোমায় ভালোবাসি। চোখে এসেছিলে চোখে চোখে এসেছিল, কেন চলে গেলে? কোন জনমে তুমি এসে এসেছিলে কেন চলে গেলে? কোন জনমে তুমি প্রতিশোধ নিলে ভেঙে গেল ঘর আমার ভেঙে গেল কত আশা ছিল এ জীবনে, কত আশা ছিল এ জীবনে, নিজে পেলাম প্রতিদানে, নিজে পেলাম প্রতিদানে, নিজে পেলাম তোমার ভালোবাসা নেওয়ার ক্ষমতা যে আমার নেই অন্তরা। আমার তুমি ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। বাহ, ভগবান করে ছেলেটাকে তাড়িয়ে দিলি রে হতভাগী। আমি কি কোনো ভুল করলাম দাদা? না, না। ভুল করলাম? তুই কেন ভুল করবি রে? ওই সমাজে সবাই তোর দিকে ঘৃণার অপমান ছুড়ে মেরেছে, আর তুই বার কেন মারবি না রে? দাদা, দাদা, হ্যাঁ রে বোন, এত কাছ থেকে দেখো তুই রঞ্জনকে চিনতে পারলি না, নিজের অন্তর দিয়ে তুই উপলব্ধি করতে পারলি না কেন? তার সেই দুচোখে নীরব বেদনাটাকে। কেন উপলব্ধি করবো? কেন কেন তাকে আমি চিনবো? আজ তো সে আমার কাছ থেকে বড় হয়ে গেছে। আর তো তুই তাকে করে দিয়েছিস রে বোন। আমি পর করে দিয়েছি। হ্যাঁ তুই। ওরে ওরে বোন, অঞ্জন হলো এই পচা সমাজে নোংরা পাখি ফুটে একটা পদ্ম ফুল। দাদা, ওই সমাজ যতই ওর দিকে নোংরা পাক ছুঁড়ে মারো, তবু তবু তার দিয়ে কোনো পাক লাগবে না রে বোন। দাদা, আমি জানি না বোন, আমি জানি অঞ্জন হলো সম্পূর্ণ নিষ্কলঙ্ক একজন আদর্শবান শিক্ষক। কখনো তার বোনের মতো ছাত্রীর সর্বনাশ করতে পারে না রে বোন। এটা এটা নিশ্চয় কোনো রাজনীতির চক্রান্ত। রাজনীতি চক্রান্ত। হ্যাঁ, আর সেই জন্যই তো সেই চক্রান্তের বিরুদ্ধে আমি তুলে নিয়েছি আমার লেখনীকে। আমি সংবাদপত্রের প্রত্যেকটি পাতায় পাতায় প্রকাশ করেছি আখির চোথরণকারীকে ধরতে গিয়েও ওই অস্বীকার লোকদের কেন বিস্ময় হলো। বোবা আখির নাম ঠিকানা জানতে না পারাই ইন্সপেক্টর তাকে থানায় না নিয়ে গেই কেন এমএলএ দুর্যোধন নগরের বাংলায় পৌঁছে দিল। বলাৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, চৌধুরী, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? মিস্টার চৌধুরী, তুমি ঠিকই তুলে ধরেছো রিপোর্টার।
এই কথাগুলোর মাঝেই লুকিয়ে আছে কোন এক গোপন ইতিহাস। ওই ইতিহাস যেমন করে হোক আমি বের করব। আমি পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসা করব, আখি আর রঞ্জনকে উপযুক্ত তদন্ত করে আমি প্রমাণ করে দেব। না, তুমি কোনো তদন্ত করবে না। আর এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বিরুদ্ধে কোনো রিপোর্ট তুমি প্রকাশ করবে না। চন্দ্রা, রিপোর্টার সত্যবান রায়ের বোন হয়ে তুমি এই কথা বলছো চন্দ্রা? হ্যাঁ, আমি রিপোর্টার সত্যবান রায়ের বোন হয়ে কথা বলছি। আজ যদি আখের মতো আমার কোনো সর্বনাশ হয়ে যায়, আপনারা পারবেন আমাকে রক্ষা করতে? তাই বলে রিপোর্টার তার একটা বোনকে বাঁচাতে সমাজে আর 5টা বোনের কথা ভাববে না? কিন্তু আমি তুমি না মাতঙ্গী দেশের মেয়ে, তুমি না মূর্তিমান নারী শক্তি। আখি যদি তোমার নিজের বোন হতো তাহলে তুমি কি একবারও প্রতিবাদ তুলে বলতে না অপরাধীর শাস্তি চাই? আমার আমার ভুল হয়ে গেছে কাকুবাবু। আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে আপনি ক্ষমা করুন। চন্দ্রা,